এই জায়গাটা ডাইরেক্ট স্টার্ট করার আগে আর একটা জিনিস আমাদের জানা উচিত। ইনফ্লোরেসেন্স, ফ্লাওয়ারটা পড়ার আগে আমাদের ইনফ্লোরেসেন্স টার্মটার সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। এটা কি অ্যাকচুয়ালি? ওরিয়েন্টেশন অফ ফ্লাওয়ার অন এনি প্ল্যান্ট, অ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন অফ ফ্লাওয়ার অফ এনি প্ল্যান্ট, দ্যাট ইজ কল্ড ইনফ্লোরেসেন্স। একটা আম আমরা যখন খাই সেটা কিন্তু একটা ফুল থেকে ডেভেলপ হয়েছে, তার ওভারি থেকে ডেভেলপ হয়েছে আম, একটা আম। কাঁঠাল যখন খাও, এঁচোড় কাঁঠাল, আচ্ছা খাওনি, দেখেছো তো, এটা কিন্তু একটা এন্টায়ার ইনফ্লোরেসেন্সটা ফলে পরিণত হয়ে গেছে। ওর ভেতরে যতগুলো আলাদা আলাদা সিড গুনতে পারবে ততগুলোই অ্যাকচুয়ালি আলাদা আলাদা ফুল। এন্টায়ার ইনফ্লোরেসেন্স মানে ফুলের সজ্জা, সেটাই ফলে পরিণত হয়ে গেছে। ফুল ফলে যাওয়ার আগে যার জন্য ইনফ্লোরেসেন্স অর্থাৎ প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য লিভ অর অন দ্য প্ল্যান্ট বডি, এটা আমাদের জানতে হবে। এই ইনফ্লোরেসেন্সের মূলত দুটো টাইপ হয়, একটা হলো রেসিমোস ইনফ্লোরেসেন্স, একটা হলো সাইমোস ইনফ্লোরেসেন্স। দুটোর সম্বন্ধে আমরা বুঝতে পারবো, জানতে পারবো যদি এক্সাম্পল দিয়ে আমরা স্টাডি করি। আমি কিভাবে মনে রাখি জানো? রেসিমোস আর আর রজনীগন্ধা, হয়তো বাংলায় লিখলাম টিউবরোজ। রজনীগন্ধা ফুল দেখো নিয়ে তো হতে পারে না। পুরো স্টিকটার কথা ভাবো, পুরো স্টিকটার কথা ভাবো। ওইখানে ম্যাচিওর ফুলগুলো কোথায় দেখেছো? নিচের দিকে না? বড় ফুলগুলো যত ক্রমশ উপরের দিকে যাচ্ছ বার্ডস হয়ে রয়েছে না? আজকেই দেখবে ফেরার পথে যদি পাও একটা রজনীগন্ধা স্টিক তুলে নেবে, তারপর যা হবে দেখা যাবে। নয়তো কালকে একটা কিনে এনো, দেখবে নিচের দিক থেকে ফুলগুলো ম্যাচিওর আর উপরের দিকে বার্ডস হয়ে রয়েছে, জলের মধ্যে রেখে দিলে কাল পরশু ফুটবে। অর্থাৎ এর অ্যারেঞ্জমেন্ট প্যাটার্নটা কিরকম, আমি যদি এই ছবিটাকে আরেকটু ভালো করে আঁকি, এটার ক্ষেত্রে নিচের দিকে বড় ফুলগুলো থাকে আর উপরে যত যাবে ছোট ফুল থাকে। ম্যাচিওর্ড ফ্লাওয়ার গুলো ক্রমশ নিচের দিকে আর যত উপরের দিকে যাবে ছোট ফুল। এই টিপটাতে আমি ইচ্ছে করে ফুলটা বসাই, কারণ এর একটা টার্মিনাল রিজিয়ন সবসময় ফাঁকা থাকে, দ্যাট হেল্পস ইন দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট পার্ট। সেটা ডাল হতে পারে, পুরো স্টেম হতে পারে, যা কিছুই। এইটার জেনারেলি ইনডিটারমিনেট টাইপের গ্রোথ দেখায়। রজনীগন্ধার গাছ বাড়তে 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 জমিতে থাকলে হেলে পড়ে ভেঙে পড়ে যায়, কিন্তু এর বৃদ্ধি কমে না। যার জন্য রেজিমোস ইনফ্লোরেসেন্সকে অনেক সময় ইনডিটারমিনেট ইনফ্লোরেসেন্সও বলা হয়। এর ওরিয়েন্টেশনটা কিরকম? গাছের ডালের সাথে তো এই পোর্শনটা অ্যাটাচ, গাছের মেইন বডির সাথে আমি যদি বলি, বলতো এই ফ্লাওয়ারটা গাছের মেইন বডির থেকে বেশি দূরে না এই ফ্লাওয়ারটা বেশি দূরে? তোমার উত্তর ডেফিনেটলি এই ফ্লাওয়ারটা হবে। তো যে পোর্শনটা কাছে থাকে মেইন বডির কাছে, ধরো আমার এই দুটো হাত হলো ডাল, যে ডালটাতে দুটো রজনীগন্ধার মতো ফুল ফুটেছে, আমার মেইন বডি এটা। এইখানে যদি ফুল ফোটে তাহলে আমার মেইন বডির দিকে বা কাছে কোনটা, সেটা হবে মেইন বডির প্রক্সিমাল এন্ড। এটা দূরে, মেইন বডির সাপেক্ষে দূরে, এটাকে ডিস্টাল এন্ড বলে। যে সমস্ত গাছের কোনো পার্টের ডেভেলপমেন্ট তার প্রক্সিমাল এন্ডে আগে হয়, ম্যাচিওর ফুল, এক্ষেত্রে ফুলই বোঝাচ্ছি তো ফুলই বলি, ম্যাচিওর ফুলগুলো প্রক্সিমাল এন্ডে থাকে প্ল্যান্ট বডি। যত উপরের দিকে যাচ্ছি ইয়ঙ্গার ফ্লাওয়ার, ইমম্যাচিওর ফ্লাওয়ার গুলো থাকে। এই ধরনের ওরিয়েন্টেশনকে বলা হয় অ্যাক্রোপেটাল সাকসেশন। যার বেস্ট উদাহরণ আর ফর রেসিমোস, আর ফর রজনীগন্ধা। আমি ড্যাম শিওর তোমরাও পরীক্ষায় রজনীগন্ধা নামটাই মনে রাখবে। আমি গ্যারান্টি দিচ্ছি রজনীগন্ধা যদি বাংলা মানে উচ্চারণে ইংলিশ বানানে লিখে আসো কাটবে না, নাম্বার পাবে। সাইন্টিফিক নেম পাশে লিখে দিয়েছি, টিউবরোজ এসপি। এরকম আরো বহু গাছ আছে, যেমন একটা অর্নামেন্টিং ফ্লাওয়ার বুকে তৈরিতে ইউজ হয়, অ্যান্থেরিনাম বলে, ডগ ফ্লাওয়ার। ওটাও ইন্টারনেটে সার্চ করো, ওই গাছটাও তোমরা ওই ফুলটাও দেখেছো।
একদম সেম হুবহু রজনীগন্ধার মতোই ওর ওরিয়েন্টেশন, ফ্যান্টাস্টিক। পুরো ইনফ্লোরেসেন্সটা দেখলে আমরা আইডিয়া পেয়ে যাবো। এবার চলে আসো সাইমোস। ছবিটার মধ্যে যদি ডিফারেন্স খুঁজে পাও তাহলে জিনিসটা মুখস্থ করতে একটুও সময় লাগবে, যদিও এদের প্রত্যেকটারই কিন্তু অনেকগুলো সাবটাইপস আছে। একটু বই দেখো, রেসিমোসের নিচে দেখো অনেকগুলো সাবটাইপস আছে, যেমন স্পাইক্স, প্যাডিক্স, ক্যাপিচুলাম, আরো আরো অনেকগুলো আছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ আছে। ক্যাপিচুলামটা খুব আসে, মনে হয় সূর্যমুখী ফুল আছে না, হেলিয়ান্থাসিয়ানাস, ওটা খুব আসে। আর রাইসটা বেশি আসে, রাইস যেটা তোমার ধান, আমাদের যেহেতু মেন স্টেপল ফুড, ওটা কিসে আছে? স্পাইকে। কোন সাব টাইপে আছে দেখো তো, ধানটা ওরাইজা স্যাটাইভা কিসে আছে? কিসে আছে? স্প্যাডিক্সে। স্প্যাডিক্সের টাইপ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণগুলো একটু দেখে দেবো। এখানে উদাহরণই লাগবে কাজে, প্রথমে একটাই মুখস্থ করো, তারপর আর একটু স্ট্রেংথ বাড়লে আর একটা করে এক্সট্রা মুখস্থ করতে। এদেরও সাবটাইপ গুলো মুখস্থ করতে হবে, কিন্তু মূল বোঝার জায়গা এই জায়গাটায়। কারণ অনেক সময় রিসিমোস সাইমোসের ডিফারেন্স দেয়, অ্যাক্রোপেটাল বেসিপেটাল সাকসেশনের ডিফারেন্স জানতে চায় বা কোনটা উদাহরণ হবে, সেগুলো না বুঝলে ক্লিয়ার হবে না। এবার চলো আর একটা ছবি আঁকি। এক্ষেত্রে আগের ছবির সাথে কি কি ডিফারেন্স তোমরা বলতে হবে কিন্তু। আগের ছবির সাথে ডিফারেন্স কি? দুটো ডিফারেন্স আছে। ইমম্যাচিওর গুলো প্রক্সিমাল এন্ডে, ঠিক, আর ম্যাচিওর মোস্ট সেটা সবচেয়ে উপরে আছে। আর একটাও ডিফারেন্স এই ছবিতে আছে, এর টিপটা ফ্রি, যার জন্য এটাকে আমরা বলছি ইনডিটারমিনেট গ্রোথ, মানে কতদিন অবধি বৃদ্ধি পাবে আমরাও জানি না, কিন্তু এর টিপটা অকুপায়েড, তার মানে এ আর অন্তত লম্বায় বাড়বে না, এটা শিওর। এই ধরনের ফুল বা ফুলের অ্যারেঞ্জমেন্ট যে গাছে পাওয়া যায়, যেমন আকন্দ ফুলের বললাম, আকন্দ ফুল বাঞ্চটা দেখবে যদি কখনো সম্ভব হয়, আর সোমবার করে যে মাসিরা দিদিরা ফুল বিক্রি করে তাদের কাছে পাবে আকন্দ ফুল, সে যদি ছিঁড়ে না আনে বাঞ্চটা যদি নিয়ে আসে, তাহলে খেয়াল করবে ওর ছোট কুড়িগুলো নিচের দিকে থাকে, যে ফুলটা ফুটে রয়েছে সেটা উপরের দিকে আছে। আকন্দ ফুল, সাইন্টিফিক নেম ক্যালোট্রপিস, এটা একটু দেখে রেখো। এর কিন্তু এরকম ওরিয়েন্টেশন দেখা যায়। এছাড়াও বোগেনভিলিয়া, জ্যাসমিন ফুল, এগুলোর ওরিয়েন্টেশন সাইমোসের মতো। এই ক্ষেত্রে যেহেতু ম্যাচিওর মোস্ট ফ্লাওয়ারটা একদম ওপরের দিকে থাকে ডিস্টাল এন্ডে, এবং ইয়ংগেস্ট ফ্লাওয়ারটা প্রক্সিমাল এন্ডে থাকে, এই ধরনের সাকসেশনকে বেসিপেটাল সাকসেশন বলে। এটা বইতে অ্যাড করে নিও, স্টার দিয়ে আশেপাশে রেসিমোসের আশেপাশে ওই টার্মটা, আর ওর সাইমোসের পাশে বেসিপেটালটা, এটাকে লিখে রাখাটা ভালো, প্রশ্ন আসে। উদাহরণগুলো দেখো নিচে যেগুলো দেওয়া আছে, সাইমোসের বেশি স্পেশালিটি নেই, অল্পই দুটো তিনটে ভাগ আছে। লাস্টে আর একটা টাইপস আছে ইনফ্লোরেসেন্সের, যেটা স্পেশাল টাইপস বলে আলাদা করে ক্যাটাগরি করা, ওই টাইপটার দিকে তাকাও। রেসিমোস সাইমোসের থেকেই বেশি কোশ্চেন পাবে, কিন্তু স্পেশাল টাইপটার দিকে একটু নজর দাও। স্পেশাল টাইপে অ্যাকচুয়ালি সেই গাছগুলোকে রাখা হয়েছে যাদেরকে এই রুল অনুযায়ী কোনো একটা গ্রুপে ফেলা যায়নি। যেমন ওখানে দেখো তুলসী গাছ আছে, অসিমাম স্যাংটাম ভার্টিসিলেস্টার গ্রুপে আছে। কিচ্ছু করতে হবে না, না ছবি আঁকতে হবে, না এর কিছু ডিটেলস পড়তে হবে, কিচ্ছু লাগবে, শুধু সাব টাইপসটা পড়ো, তার এক্সাম্পলটা পড়ো, বাই চলে। আর আমি বলবো উদাহরণটা যখন পড়বে তার কমন নেম যদি আমাদের চলতি ভাষায় যে নামটা ইউজ করি এটা পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো, বাংলায় লেখো অসুবিধা নেই। যেমন নিম গাছ, তার সাইন্টিফিক নেম যখন পাবে সেটা ব্র্যাকেটে বাংলা নামটা তুমি তোমার প্রয়োজনে লিখে রাখো, তা নাহলে মুখস্থ করতে ডিফিকাল্টি হবে। ওর সাইন্টিফিক নেম অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, যখনই পাবে নিম কথাটা পাশে লিখে রাখো। তুলসী, অসিমাম স্যাংটাম, দেখো আছে কিসের এক্সাম্পলে যেন আছে, কিসে আছে, ভার্টিসিলেস্টার, এটা জাস্ট নামটা জেনে রাখো, আর কিছুই লাগবে না। এটা এমসিকিউ তে কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং বিলংস টু দ্য ভার্টিসিলেস্টার ইনফ্লোরেসেন্স, চারটে এক্সাম্পল দেবে, তিনটে হবে না, একটা হবে, এটা এতটাই রেয়ার। যেমন একটা ইনফ্লোরেসেন্স দিয়েছে মাঝখানেরটা, যতদূর মনে হয় হাইপ্যানথোরিয়াম। পিগ খেয়েছো? ডুমুর, ডুমুর কখনো বাড়িতে রান্না হয়েছে? পিগ কখনো দেখেছো? এই ডুমুর এর সাইন্টিফিক নেম কি জানো এই গাছটা? ফিকাস এরিকা। ফিকাস নামে কতগুলো গাছ হয় জানো? ফিকাস বেঙ্গালেন্সিস তো আছেই, আমাদের জাতীয় গাছ।
তাছাড়াও আমি গতদিন বলেছি, মনে করো ফিকাস ইলাস্টিকা রবার গাছ, ফিকাস রিলিজিওসা অশ্বত্থ গাছ, পিপল ট্রি যেটাকে বলে। আবার আজকে জানলে ফিকাস এরিকা, সবই ফিকাসেরই কিন্তু ছোট্ট জ্যাঠতো ভাই বোন সব কটা। এই ফিগ, এটা চলতি কথা আছে, তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস রে, আছে না? কাউকে দেখা যাচ্ছে অনেকদিন দেখা যাচ্ছে না, কোনো এক বন্ধু দেখা গেল 1.5 মাস পর কোনো জায়গায় পড়তে এসছে, তুমি বা স্যার তাকে বললেন কি রে কিন্তু দেখাই যাচ্ছে না ডুমুরের ফুল। কথাটা চলতি ভাষায় কেন এসছে জানো? ডুমুর গাছে ফুল দেখা যায় না, আর লোকে ভাবে ডুমুরটা ফুল, সরি ফল। ভুল কথা, ডুমুরটাই ইটসেলফ ফুল। এর ওরকম ফল হয় না, এর যেটা সিডটা ভবিষ্যতে ফলের মতো যায়, সেটা হলো ডুমুরটা কাটলে তার ভেতরে পোস্ত বা সুজির দানার মতো জিনিসগুলো আছে, ওইগুলোই যদি ফুলটা পলিনেটেড হয় তাহলে ওগুলোই ম্যাচিওর হয়ে যাবে, ওগুলোই ডিসপার্স হলে কিন্তু গাছ হতে পারে। ডুমুরটা ইটসেলফ ইনফ্লোরেসেন্স, শুধু ফুলও না, কতটা রিয়ার ইনফ্লোরেসেন্স ভাবো। এটা কিন্তু একদিনে আবিষ্কার হয়নি, সায়েন্টিস্টরাও এর বহু গ্রোথ ডেভেলপমেন্ট এর ফিচার গুলো স্টাডি করে করে এই কনক্লুশনে এসছে, এমনি এমনি দুম করে বলে দেয়নি। সো কাউকে একটা রজনীগন্ধা স্টিক দেওয়াও যা, বায়োলজিস্ট হিসেবে একটা ডুমুর দেওয়াও তাই, কারণ তুমি ইনফ্লোরেসেন্সই দিচ্ছ তাকে, সে কি রিপ্লাই দেবে তো ঈশ্বরই জানে। তো এইগুলোই জাস্ট তোমাদের টাইপ সাব টাইপ করে উদাহরণ করতে হবে। আমি তোমাদের বেস্ট সাজেস্ট করব, নিজে একটা হেল্পফুল একটা পেজের মধ্যে অন্তত আজকে যে কটা পড়লাম, ধরো 4টে অব্দি এসছে, এই দুটো আজকে টাচ করবো না, সেগুলোর একটা উদাহরণের লিস্ট বান, টাইপ সাব টাইপ দিয়ে উদাহরণের লিস্ট। প্রথমে বেসিক রাখো, তারপর এক্সটেন্সিভ যদি পড়তে পারো, নিজের মাথা যদি মানে পারে, তুমি যদি বোঝো আই এম ক্যাপেবল অফ, দেন অ্যাড করো ফ্রম এনি আদার রেফারেন্স বুক। তা না হলে যে কটা উদাহরণ দেওয়া আছে সে কটাই থাক।